আহা, রবিবারের বাজার, সব দোকানপাট সেভাবে খোলেনি। আটই জুন রবিবার। এখানে প্যান্ডেল এখনো রয়ে গেছে। দিয়ে দাও। একটু ঘুরিয়ে রাখো, কিন্তু বেশি না, লোক আসবে যাবে তো। রক্তদান উৎসব। হ্যাঁ, মাংসের দোকান, মাছের দোকান, আমার এটি মানে সব কাঠের মতো হয়ে গেছে। কিরকম? মানে মাংস মানে সবাইকে যেমন বলে লেগ বডি মিলিয়ে দেয়। হ্যাঁ, আমি যাবো, আমার শুধু লেগ দিতে হবে, যা দাম সেই দামই দেবো। আমিও গড়ফা বাজার পছন্দই করি, কিন্তু যা মানে আগে দিয়ে দাও কত করে, এবার আমার শুধু লেগ দাও, লেগই দেয়। মুশকিলটা কোথায় জানেন? মানে এই বাজারে না, সত্যি আপনাকে বলছি, এই কর্পোরেশন বাজার বলুন আর আমাদের কর্পোরেশন বাজারে মানে চোরের বাজার, বড়লোকের বাজার, গড়ফা বাজারে এইটাই আমি নিতাম যা আজকে কিনেছি। আপনাকে আমি মানে বুক ঠুকে বলছি, 1600। গড়ফা বাজারে 1000-এ পাবো, 1400-1200 পেয়ে যাবো। হ্যাঁ, গড়ফা বাজারে আমি এই পরিমাণই মাছ নেব। গড়ফা বাজারে আমার পড়বে হচ্ছে 50 টাকা কম হতো। 50 টাকা কম হতো। এ নিয়েছে হচ্ছে 330। 750 গ্রাম, তাহলে কত করে পড়ছে? 330 যদি হয় 750, ওই 1 কেজির দাম হচ্ছে 400 সামথিং বললো। হ্যাঁ, 400 টাকা করে। 400 গতকাল টাটা খেয়েছি হচ্ছে খিচুড়ি, আলু ভাজা। কালকে, আজও তাই খাবো খিচুড়ি আর আলু ভাজা। কালকে কি খাবো? কালকেও খাবো খিচুড়ি আর আলু ভাজা। যত সিন চলছে, এইসব শেষ হলে হয়তো পরশুদিন মাছ রান্না হবে। মাছ ফ্রিজে রাখা আছে। আরে চান্স পেলাম কোথায়?
আমার জীবন বড় অদ্ভুত চলছে এখন, বলে বোঝাতে পারবো না। দুঃখ পায়, হাসিও লাগে একই সাথে। रास्ता जिंदगी थम गए तो कुछ नहीं। नो 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 অনেক ব্যাপার আছে, বড় লেভেলে তো এসছে, বড় লেভেলের ওদেরকে রেস্টোরেশনে নিয়ে গেছে করে নিচে পুরো একদম জিসিআই মানে ইয়ে দিয়ে জয়েস্ট দিয়ে পুরো আয়রন ফ্রেমিং করে ভান্ডু। পর এখানে এসেছি এগ আলু রোল খাবো। এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে গান শেখানো হয় রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক ক্লাসিক্যাল। এটা একটা মোবাইল নাম্বার দেওয়া। টাকা প্রাপ্তি হলো, 2250 হয়েছিল, পুরনো ধার বাকি মিটিয়ে 1200 টাকা প্রাপ্তি হয়েছে। এদের প্রাপ্তিটাও প্রাপ্তি না, এটা আবার দিয়ে দিতে হবে আমাকে, এই হচ্ছে মুশকিল। এই জগতে কেউই খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। সুতরাং এই নাম 1200, হ্যাঁ তোমাকে আমার দেওয়ার কথা 3000, ঠিক আছে? তো 1200 আরও দিচ্ছি তোমাকে, মানে উল্টে আমার, হ্যাঁ 1800 টাকা তোমাকে আমি আরও দিচ্ছি আপাতত। ওই কাগজটা বার করো। এই হচ্ছে আমার লটারির ধার বাকির বিজনেস। ইস, এর আগে আমার একটা ব্যাগের ব্যবসা ছিল, হেভি লস দিয়েছিলাম ভাই। হ্যাঁ এই ছোট, হ্যাঁ হ্যাঁ এরাই তো খেলে, ছোট ছোট সবজিওয়ালা এরাই খেলো। যা কামালো, হ্যাঁ এরা যা কামালো, ঠিক আছে, সেই কামাইটা মানে আরও পাবার আশায় দিয়ে দিল, দিয়ে আলটিমেটলি দেখুন কিছুই দাঁড় করাতে পারলো না। অ্যাজ সাচ সত্যি কথা বলতে পয়সার কি ভ্যালু আছে? পয়সার কি ইটসেলফ ভালো আছে? সরকার তো চাইলে যত খুশি নোট ছাপাতে পারে, বলে পারবে না, কিন্তু তারপরে অনেক সময় দেশে পরিস্থিতি সামাল দিতে বেশি নোট ছাপায়। যেটা আমার একটা সন্দেহ হচ্ছে যে 2025-26 সাল নাগাদ এই যে বিগত কিছু বছরের মন্দা হয়েছে না বাজেটে, এই মন্দাটাকে কাটাতে বিজেপি সরকার যাতে আরও ধরে রাখতে পারে লোকজনকে, সেই জন্য মানে 26-এর তো বলা যাচ্ছে না এই মুহূর্তে। তো এখানে টিএমসি আবার থাকবে আপনি বলছেন? আমি বলছি এবার আপনার কি একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখি, রাজ্য সরকার চালানো একজন, কেন্দ্র সরকার চালাবে আর, হ্যাঁ এইবার রাজ্য সরকার আপনি মুখ্যমন্ত্রী হতে কাকে পাচ্ছেন? আপনি একটা ভেবে চিন্তে দেখেন যোগ্য কার আছে?
দেখেন যিনি বসে আছেন চেয়ারে তিনিও বিরাট যোগ্যতা নয়, এটা কথাটা হচ্ছে। লড়াই করেছিল একসময়, করেছিল, সে এখন চাইছে তার জায়গায় তার ভাইপোকে শিখে বসাবে, হ্যাঁ আর কিছু না। ভাইপোর তো লড়াই নেই রে বাবা, না লড়াই ওর। লোক পিসির মুখ চেয়ে পিসিকে ইয়ে করেছে, দেখা যাক কি দাঁড়ায়। আর মুকুল রায়ের তো লাগছিল ওই ভাইপোর উপরে। মুকুল রায় এখন সিম থেকে আউট হয়ে গেছে, তিন থেকে আউট হয়ে বুড়ো হয়ে গেছে, আর কিছু নেই। এটা আরো জটিল খেলা, এখানে আমার আপনার এবং অনেক কোটি কোটি টাকার খেলা। এতে আমি আপনি নাক গলি তল করতে পারবো না। সামনে সামনে সবাই বন্ধু, কে কখন কার নেতা মেরে দিচ্ছে বোঝা যাচ্ছে না। নেতা মেরে কাঁটা হয়ে গেছে। সত্যি কথাই তো। এই যে ওই ভদ্রলোক দৌড়ালেন পঞ্চসায়ক, কি না কাউন্সিলরের লোক একটা বেআইনিভাবে জায়গা ঘিরেছে। তো দেখেন থানা পুলিশ দৌড়তে হবে, আজকে সারা রাত হয়তো দৌড়তে হলো। এই হয়ে লাগলো 45 টাকা। আমি 13,000 টাকা কাকে 11,350 কাকে দিলাম দেখতো, এটা চাপ খেয়ে কি যায়? 3,500 টাকা দিলাম না কখনো যায় না চাপ। করে যাবে না, অনেক প্রসেসিং আছে, তারপরে তো মারা হ্যাঁ ওটিপি মোটিপি কাকে কত দিলাম আমি দিতে এই হচ্ছে। টাকাটা? হ্যাঁ কাকে দিলাম? ট্রান্সফারে যাও। নাম পাচ্ছি না তো। কথা বলতে গেছে হ্যাঁ দাদার হয়ে কেন কথা বলতে গেছে, যা এই আছে। হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার দাদা আমাকে একটুখানি উদ্ধার করুন। ঠিক আছে ঠিক আছে বাড়ি বাড়ি আপনারা আরেকটু দিন হুম ভিডিও দিয়ে দাও। কোনটা ভিডিওগুলো টাচ দিতে আছে আপনার কাছে করে দেবো একটা পার্সেন্ট দেন না যেটা ভালো লাগে নিয়ে তুই যেটা বলবি আর যে ভালো এইটা বের করে দিও ওটা। কোনটা খেলতেন এই 5 একটা বর্ষাই খেলতেন অল্প খেলতেন ও 10 টাইমেরও হয়েছে না, হ্যাঁ, এটা ভালো 10 আছে, সেকেন্ড। 450 করে হয়েছে 10 থেকে 450 খুব ভালো সব করে সার্ভিস। তাহলে 10 শুনে আজকে খুব খুশি হয়েছি। 450 ঘরে লেগেছে আগের দিনের 5 সেন্ট, সেটা হলো 22.50 হ্যাঁ, 10 টাকা। 5 টাইম। আর আজকে আজকে লাগলো এই দুটো। কালকের 450 ঘর আজকের দুটো 450 ঘর ভালো হয়েছে। এবার 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 উপরে উঠবে এবার এবার উঠবে ওপরে, আশা করা যায়। আজকে রাতে কিছু আছে? আরে রাতে আছে। আছে তো 8টার টিকিট আছে তো, চুজ করে রেখেছি তো। দেখো তো রাতে হোক, রাতে আরো হোক, রাতে কালকে আমি যে টিকিটটা পাবো কি হচ্ছে? হাজারের ঘর খেলেও আপনার 1000-এর ঘর তো না, এখন 9000-এর ঘর। 9000, সেটাই বলছি। এই তো এই কাকু যে পেলেন না তুমি, উনি তো পেলেন হচ্ছে 9000-এর ঘর খেলেছে 5 সেন্ট, তাই না? ও 45,000 পেলো, এই যে লোকটাকে বললাম এটা নিলে না তো, হ্যাঁ 90,000 টাকা পেমেন্ট এই আজকে একটু আগে করলাম 90 নিয়ে গেছে। দিলাম। তারপরে সে বলছে ভেঙে, আমি ভেঙে দেবো না। ভেঙে এসব ভাঙচুর করলে হবে না দাদা। ও এই জন্য উনি দেয়নি, 90,000 পেয়ে আবার বলছে ওটা ভেঙে। 90,000 এই জন্য পেয়েও আমি- ভেঙে দিতাম, ভেঙে দিতাম, ও যদি ধান খেলো হ্যাঁ হ্যাঁ ভেঙে দিতাম, তা একটা চান্স দাও। কিছু সময় থেকে যখন খেলা খেলা উচিত মানুষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ খেলা উচিত চলো দেখা যাক গরম। যখন আমি ওই মিনিট আছে ঠিক আছে অল্প কিছু ঠিক আছে যখন খেলাম খেলতে হবে আমার ফটো করছেন নাকি? হ্যাঁ তো এগুলো ফুল মালা আপনাদের তুলবো না, কি বলেন? এটাই তো প্রচার। আমি তো এটাই মালিকদের দলে। মালিক, মালিক বলছে সবার ওপরে মালিক মা, মাই আসল মালিক।
এ 29,250 ক্যাশ দিয়ে দেন আর ওখান থেকে আপনাকে ইয়ে করে দিই আমি খানিকটা রিফান্ড করতে ক্যাশ দেবো তো। হ্যাঁ ক্যাশটা আগে না, দিয়ে আমাদের দেন কাটাকাটি হ্যাঁ আমি শুরু। এটা বলছি দাদারে ক্যাশ দেন আমরা কাটি না। হ্যাঁ তারপরে দাদা কেটে দিই কি ওইটা কি হবে না দিয়ে? হবে, তাহলে দাদা রাস্তাটা কাটবে 250 হ্যাঁ 29,250 টোটাল। কথা মিললে তো কথা মিলেছে রাত 8টা অবশ্যই মিলবে, কথা অবশ্যই মিলবে, তাই না? আমরা আবার কাটছেন ঠিক আছে, কিন্তু আমরা দোকানদারকে অনেকদিন ধরে করছি, হুম। আমরা জানি হ্যাঁ কখন কিরকম হবে কি কখন কিরকম জানি না। রেগুলার যদি আপনি 30 টাকাও কাটেন তারও ফল আছে আপনার, যদি 30 টাকাও কাটেন রেগুলার তারও ফল আছে, সেই জন্য 30 টাকা হলেও কাটেন। এখানে কখনো খালি হাতে কারো করেন মা খালি হাতে ফেরাবেন না। না, ফটাফট একদিন হলেও দেবে হ্যাঁ ফটাফট খেলাটাই চুষে নেয়, চুষে নেবে। ফাটকা খেলা। হ্যাঁ ফটাফট আমি নাও করি লোককে, যে আর এতে দেবেই একদিন হলেও আমার আগের যে রিক্সাওয়ালা ছেলেটা ছিল না, ও ওই ফটাফট খেলায় মজেছিল। যখন দেবে টুকুর 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 ফটাফট খেলতে পুষিয়ে দেবে হ্যাঁ কমপ্লিট করে দেবে যখন আপনাকে দেবে পুষিয়ে দেবে, হ্যাঁ এটাই এরকম। লটারি অন্তত অনেক ভালো, সরকারি না, সরকারি মানে ওই ততদিন আপনাদের ধৈর্য ধরতে হবে। হ্যাঁ ওটা ওই খেলাটার মধ্যে দেখুন বুকির মাইন্ডের ওপরও নির্ভর করছে, যে বুকি থাকে রেস বা 60টার বুকি সবাই সমান নয়, হ্যাঁ কিন্তু এটা সরকারি, এখানে এই মজাটা আছে। যাই হোক বন্ধুগণ, লটারির সুফল ও কুফল নিয়ে আমি অনেক কথাই বলেছি, আজকে একটু সুফলের কথাই বলছি। কারণ আমি আজকে 11 তারিখ দুপুর এবং সকালের খেলা মিলিয়ে আমি 450 ঘর খেলেছি, একটি 50 সেম এবং একটি 10 সেম আমি হাতে পাচ্ছি মোটামুটি। ও আগের দিনও একটা 450 লেগেছে 5 সেম, সব মিলে আমি হাতে পাচ্ছি 29,250 টাকা। ঠিক আছে, গুড গুড, ওয়ে মোর দ্যান হোয়াট আই ইনভেস্টেড। তো আগে হাতে পাই, তারপর বক্তব্য রাখছি। এই দৃশ্যটার মতো সুখকর দৃশ্য দুটো হয় না। আজকে ঠিকই বলেছিল, তাহলে আমার প্রাপ্তি যোগ আছে। 30,000 আমি আরো বলছি, আরেকবার বলছি, গুণের নাম ভালো করে গুণে ইয়ে করো। হ্যাঁ তুমি তো খাও না না? না, আমি সিগারেট মদ এগুলি মানে থেকে দূরে থাকি। এই দাদাও খান না, আমরা কেউই। কি আমি হ্যাঁ, আমি সব নেশা করি ও করেন, কিন্তু মানে এমনি কাজের সময় করেন না। সব মানে খুব কম করি সব রকম নেশা, নেশা নিয়ে এমন কোনো নেশা নেই করি না। করেছি একটা সময়, করেছি এখনো করি, মানে আমার ইচ্ছার উপরে আমি করি। আমার মানে ভালো মানে নেশার উপর ভরসা উঠে গেছে। কারণ আমি দেখেছি নেশা করলেও আমি প্র্যাকটিক্যাল থাকি, এত প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি যে উল্টে আরও কর্তব্য জ্ঞান টনটনে হয়ে যায়। যে নেশা করে যে ভাই একটু হাওয়ায় ভাসবো। নাইটে দুটো আছে নাকি দাদা? হ্যাঁ? নাইটে না না, এটা তোলা টিকিট একজনকে পাঠাতে হবে। এসে যাচ্ছেন জায়গা আছে, জায়গা। কে হলো? হ্যাঁ এবার তুলে দেওয়া। কোথায়?
একটা অনেক দিনের প্ল্যান আছে। যদি ধরেন কখনো আমার 1 কোটি লাগে, তাহলে ওই যে শিব মন্দির আছে আমাদের, 60 দিলাম ধর, শিব মন্দিরে আমি একটা ভান্ডারা দেবো। দিয়ে রেখে আসছে যে এই তো 500 টাকা ভাঙিয়ে নিলাম, 250 টাকা দিলাম, আর আপনাকে দিলাম। 250 টাকা আপনাকে দিয়েছে, ওই বুঝতে পারলেন? 500 ভাঙিয়ে। খেতে আমার চা খেতে দিই। আরে ভাঙিয়ে দিই। ঠিক, এর মধ্যেই দানা পানি, চা, হ্যাঁ, কফি। চলে যান। আচ্ছা, এই টাকাটা আমি কাকে দিলাম মাথায় ঢুকছে না বলতে, কিস্তিতে থাকবে তো আপনার। নাম পাচ্ছি না তো। এই ভুলটি দিলাম। ভালোবেসে ভাই আমার হাতে তুলে দিচ্ছেন, একটু বলো কত দিচ্ছ? 29,250। এটা আমি কি জন্য পাচ্ছি একটু বলে দাও। ভাগ্যের বিচারের জন্য। ভাগ্যের বিচারের জন্য, কাকু ঠিক কথাই বলেছে। তো বন্ধুগণ, এই 29,250 আমি প্রাপ্ত করলাম। এটাই বোধহয় এই লটারি থেকে এই প্রথম আমার সবচেয়ে, মানে এ পর্যন্ত সবচেয়ে বড় প্রাইজ। আশা করছি মা মানে আমার বুঝে আমাকে আরও দেবে আর কি, কর্ম বুঝে আরও দেবেন আর কি। আমাকেই রাঁধতে হবে। অত দেরি করে খেলে ভালো লাগবে না তোমার। ভালো লাগবে না সেটাই, কিন্তু মধ্যিখানে ওই যে ও খিচুড়ি বানিয়েছিল না ভাই বোন, ওই খিচুড়ি মানে আজও রয়েছে। 3 দিন ধরে আমরা খিচুড়িই খাচ্ছি। আচ্ছা, তাহলে আমি ওনাকে আগের টিকিটের যা বাকি ছিল চুকিয়ে দিলাম, আর হচ্ছে আর দিলাম 1200। 5,200 দিলে total। 5,200 টোটাল দিয়ে দিলাম। আমি পেয়েছিলাম 29,250। হ্যাঁ 29,250। হ্যাঁ 29,250 থেকে 24,050 টাকা। 24,050 টাকা, ঠিক আছে। নেট লাভ ওইটুকুই। যা হয় ভালো হয়েছে, আমি শুনে খুশি হয়েছি। শুনে দেখে আপনার সামনেই তো হলো যা হলো, এমন তো নয় যে। তবে হ্যাঁ, এটাকে বেশি ঢাক পেটানো যাবে না। না না না, আমার কাছে ওইসব হয় না। আর আমি শুনলেও না অন্য লোকের কাছে, সেটাই। আর সামনাসামনি হলে আমাকে প্রমাণ করাবে হুম। যে আমি বলেছি। হুম। আমি এইসব নিয়ে করি না। ঠিক। আমি আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, আমি বললে ও দাদার মতন, দাদা ওইদিকে কী করে না করে আমি যাই না। আমার মতো আমি মোবাইল দেখি গাড়িতে বসে বসে। হুম, কেন আপনার ব্যাপারে আমি কালচার করতে যাবো পেছনে? সেটাই। আমাকে বলে আমি ওইসব ব্যাপারে আমি যাই না। হুম, কত টাকায় কাটে, কত পেলো না পেলো, আমার দেখে লাভ আছে। আমি আদার ব্যাপারে ঠিক কথা। যা আছে খবর নিই না। আমি দাদা মতন, দাদা ওখানে আমি নামিয়ে দিই আমার মতো, আমি মোবাইল বসে বসে মোবাইল দিই। ঠিক আছে, চলেন এবার একটু ফল কিনি। ফল টল কিনে
যাই হোক, একে বলে দিল খুশ। ওই দাদা আমাকে অনেকদিন ধরে বলছেন তুমি আর আসো না, গান বাজনা হয় না। দেখি কি হয়, যাওয়া হবে। তার আগে একটা দুটো গান আবার মানে ঘরে একটুখানি প্র্যাকটিস করে নেব। ন পিস তো, ওকে। কত হচ্ছে দাদা? 280। হ্যাঁ, কীভাবে দেবো তোমাকে? কি ইয়েতে দিয়ে দিই? ও তোমার ফোনপে নেই? মরেছে। দুটো 10-এর বই ধরিয়ে দিল। নেব না করছি, তারপরেও দিয়ে দিচ্ছে। বাঘাযতীন স্টেশন থেকে দূর আছে। আমি গড়ফায় আসার আগে ঠিক করেছিলাম ওখানকার আই ব্লক হাসপাতালের যে আই ব্লক আছে না, তার পিছনে একটা ফ্ল্যাট নেওয়ার কথা চিন্তা করেছিলাম বাঘাযতীন হসপিটালের। এবং অনেক দূর এগিয়েও ছিলাম, কথাবার্তা বলেছিলাম, করেছিলাম। তারপর আটকে যেতে হয়েছিল, একটা ব্যাপার হয়েছিল। বলে আমি ওখানেই থাকতাম, এইখানে আর তোমাদের সাথে দেখা হতো না। শনিবার 14ই জুন 4-5টা কাজ করার কথা ছিল, আমাদের একটা দুটো কাজ হয়েছে, বাকিগুলো ভেস্তে গেছে। পাক্কা ভেস্তে গেল কাজগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানটা দাঁড়াবো না ভাবছি, এখান থেকেই পরে বেরিয়ে যাবো। এই ভদ্রলোক আমাকে আজকে ঝুলিয়ে দিল। তাহলে পরে যেটা করছি সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে সকালে করে নিচ্ছি। হ্যাঁ, নইলে পরশু সকালে করে নেব। কাল তো রবিবার, কাল ওর দোকানে ভিড় থাকবে। সব দোকান, ধরেন মুদির দোকান বা অন্য কোনো আইটেমের দোকান,
সেও কি করছে, পাশাপাশি একটা টেবিল দিয়ে এই জিনিসের কাউন্টার লাগিয়ে দিচ্ছে। বাহ, ভালো পরিচিতি আছে। মানে 210 টাকা করে যদি হয় মাংস, আমার থেকে নেবে 180 টাকা, 190 টাকা। বাহ, আপনার রেফারেন্সে তাহলে আমি এবার থেকে ইয়ে করব। রেফারেন্স ওয়ার্কস বেটার দেন মানে ডিরেক্ট অ্যাপ্রোচ, এটা তো আমিও জানি, আপনিও জানেন। আপনাদেরকে আমি স্টেশনে নিয়ে আসি 50 টাকা, অন্য সময় আসে 30 টাকা, বুঝতে পেরেছি? এবার এক রাউন্ড বৃষ্টি হয়েছে সকালে, 16ই আজকে 16 না 15ই জুন। ঠিক আছে, মাথায় রাখতে হবে আমাদের বিকেলের মিটিং আছে, কিন্তু যদি আবার জোরালো ঝড় বৃষ্টি হয় আবার না ভেস্তে যায়, আমার এটাই ভয় লাগছে। বাট আজকেই ফাইনাল যা হবে। এই লোককে আমি মানে আর বেশি ইয়ে করতে পারছি না। যাবো কোথায় এখন? আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে আচ্ছা এই দোকান খুলে গেছে, কপাল ভালো, মানে কফি ফেরার সময় পাওয়া যাবে। চলেন বৃষ্টি হয়েছে রাস্তাঘাট দুইটা, যদিও খুব জোরালো বৃষ্টি নয়, টিপটিপ বৃষ্টি। রাস্তাটা আমি আগে কখনো আসিনি, হ্যাঁ, এই রাস্তাটা আমি আগে কখনো আসিনি। কি বলেন? আমি তো আগে দুবার নিয়ে আসলাম। আমি খেয়াল করিনি তাহলে। এটা যতটুকু জানি লাইফ নার্সিংহোমের গলি, শুধু এইটুকুই জানি। ভিতরে পুকুর রয়েছে। ও হ্যাঁ, এবার মনে পড়েছে। ও বুঝতে পেরেছি, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ধরেছেন তো। ও তার মানে ওদিক দিয়েও এখানে এসে পড়া যায়। আমি এই রাস্তাটায় কোনখান দিয়ে এসেছি তাও বলে দিচ্ছি, সেটা যে মিনি বাস স্ট্যান্ডের ওখান দিয়ে ঢুকে এসেছি।
দাদা চায়ের দোকানে এসে বসেছি, সবজি বাজার করেছি বেগুন, সজনে ডাঁটা, কুমড়ো আর মাছ নিয়েছি, নিচে আছে। আশা করি মাছটা ভালোই পেয়েছি। আজকে মাছের বাজার এত তাড়াতাড়ি ফাঁকা পুরো। হ্যাঁ, ভোরবেলা করে হ্যাঁ, আমি একটু লেট করে ফেলেছি, তবু কপাল ভালো পেয়ে গেছি যা বুঝতে এসেছিল।